নেই, ওরা শুধু বলার জন্য টাকা নিয়ে গেছে। বাড়ি আমার বড় ছেলের উপর জিজ্ঞাসা করছে যে আপনারা কি বলছি টিভি করেছে, আমি জিজ্ঞাসা করছি যে আপনারা কি বলছে তুই তোর মা বাবা নিয়ে কালকে শামসুর থানা থেকে যায় নিয়ে আসবি। তারপর আমি সাথে সাথে সবাইকে জানিয়েছি, টিপো নাইও বলছি, ভাইয়াদের জানিয়েছি, আসলে ভাইয়াদের জানিয়েছি, তারা কোনো কিছু করতে পারে নাই, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ভাইয়ারা সবাই চেষ্টা করতেছে, এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার সন্তানের বাবাকে ফেরত দেওয়া হয়, যেখানে আপনি একটু চেষ্টা করবেন। আমি আর আমার সন্তান বাসায় থেকে কেউই থাকে না বাসায়। আমি 2 দিন ধরে কি করতেছি, কি খাইতেছি, একটা মানুষ ওদের ফ্যামিলি মানুষরা জিজ্ঞেস করে না। তাদের সন্তানটা আজকে 3 দিন চলতেছে, যে কই গেছে, কি করতেছে, একটা মানুষ জিজ্ঞাসা করার মতো নাই আমার। আমার পাশে যে কি হয়েছে দাঁড়াবে এরকম একটা মানুষ নাই আমার। Next level, well done, side by side, free. আসলে আমরা দেখতে পেয়েছি যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম কমিশনের রিপোর্ট যদি দেখি আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা প্রত্যেকটি বাহিনী, প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা এই গুমগুলোর সাথে জড়িত ছিল। আমরা আসলে 24 আগস্ট পরবর্তী বাংলাদেশে নতুন করে গুমের ঘটনা ঘটবে এটা আসলে আমরা আশা করি না, এবং এখন পর্যন্ত ওয়াসিমের যে ঘটনাটি সেটি স্পষ্ট নির্দেশ করে এটি একটি ঘটনা। কারা করেছে সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খুঁজে বের করতে হবে। তাদের পরিচয় ব্যবহার করেও এর আগেও আমরা দেখেছি টিভি পুলিশ ফ্যাসিস্ট সরকার আমাদের গুমকে অস্বীকার করেছে, তারা এইভাবে তাদের পরিচয় তুলে নিয়ে যাওয়াকে অস্বীকার করেছে। কিন্তু পরবর্তী গুম কমিশনের রিপোর্ট আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এই গুমগুলো করেছে, যত তারা বারবার প্রেসের সামনে মিথ্যাচার করেছে আমাদের সাথে। আমরা চাই না 24 পরবর্তী বাংলাদেশে এই জিনিসটি চর্চা হোক।